অক্টোবরের মধ্যেই জুলাই আগস্ট হত্যার ৩ থেকে ৪টি মামলার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমন আশাবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা। আজ এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের মনোভাব নেতিবাচক বলেই তার মনে হচ্ছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জমা পড়েছে ৩০০রও বেশি অভিযোগ, যেগুলো থেকে যাচাই বাছাই শেষে ১৬টিকে মামলা হিসেবে আমলে নিয়ে তদন্ত শুরু করে প্রসিকিউশন। এ বিষয়ে এ মাসেই ৪টি মামলার তদন্ত শেষ হয়ে চার্জশিট ও এপ্রিলে শুরু হবে সেসবের বিচার। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে সচিবালয়ে বিকেলে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের মনোভাব নেতিবাচক বলেই তার কাছে মনে হচ্ছে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। সাইবার আইনে করা ৩৩২টি মামলার পাশাপাশি গত সরকারের আমলে সারা দেশে করা ১৬,০০০-এর বেশি গায়েবী মামলার ১,২১৪টি এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হচ্ছে বলে জানান তিনি। আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।